দেখেছি কালকে চিংরাজ্যের লোক দেখে এ রাতে ঘুমাতে পারেনি, আজ সকালেই বেরিয়ে পড়েছে, প্রচারের আলোয় থাকতে হবে। তৃণমূল নেতাদের মদত দেওয়া সহ দ্বিচারিতা করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। 10 দফা দাবিতে খানাকুল 2 নম্বর ব্লক বিডিওর কাছে ডেপুটেশন বিজেপির। সাথে তৃণমূল নেতাদের নামের পোস্টারে মারা হলো ঝাঁটা ও জুতোর বাড়ি। সোমবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে 10 দফা দাবিতে দেয়া হয় ডেপুটেশন। বিধায়কের অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানদের হেনস্থা ও গালিগালাজ ও মারধর চালাচ্ছে তৃণমূল নেতারা। তারা কোনো সরকারি কাজ করতে গেলে তৃণমূল নেতারা তাতে বাধা দেন বলে অভিযোগ। বিডিও এই ঘটনার প্রশাসনিক কোনো ব্যবস্থা না নিয়ে তৃণমূল নেতাদের এই ঘটনার জন্য মদত দিচ্ছেন বলে অভিযোগ। এমনকি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির মিটিংয়ে বিজেপির সদস্যদের না ডেকে বিডিও তৃণমূল সদস্যদের সাথে আলোচনা করেই প্রশাসনিক কাজ করছেন বলে অভিযোগ। এই সমস্ত কাজ অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে মোট 10 দফা দাবি নিয়ে এদিন খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন তারা। পাশাপাশি এদিন সেখানে ডেপুটেশন দিতে এসে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সহ কয়েকজন তৃণমূল নেতার নামের পোস্টারে ঝাঁটা পেটা থেকে শুরু করে জুতোর বাড়ি মারে বিজেপির মহিলারা। তবে খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হলেও অভিযোগ অস্বীকার করেন বিডিও মধুমিতা ঘোষ। দেখুন, সারা খানাকুল বিধানসভায় বিজেপির 11টা পঞ্চায়েত রয়েছে। এই পঞ্চায়েতগুলোকে তৃণমূল কংগ্রেস হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত কাজ করছে। বিশেষ করে এখন খানাকুল 2 বিডিওতে আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা পঞ্চায়েতের প্রধান রয়েছে, বিশেষ করে মহিলা পঞ্চায়েতের প্রধান, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তারা আক্রমণের শিকার হচ্ছে। কয়েকদিন আগে রাজাটি পঞ্চায়েতে নুরনবী মণ্ডলের নেতৃত্বে শ্যামল প্রামাণিক সহ আরও বেশ কিছু তৃণমূলের নেতা ছিল, রমেন প্রামাণিক ছিল, তারা মহিলা প্রধানকে গিয়ে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ঠিক একই রকমভাবে মারোখানা অঞ্চলেও একই রকমভাবে এরা গালিগালাজ করেছে। পঞ্চায়েতের ভেতরে ঢুকে পঞ্চায়েত কাজে বাধা দিচ্ছে, টেন্ডার করা যাবে না, রাস্তা তৈরি করা যাবে না, তিরপল দেয়া যাবে না, আমরা যেটা করে দেব সেটাই হবে। কেন হবে এটা? সরকারি কাজে বাধা দেওয়ার জন্য বিডিও কেন ব্যবস্থা নেবে না? বিডিওর আন্ডারে তো এতগুলো পঞ্চায়েত রয়েছে। আমরা যখন কেস করতে কয়েকদিন আগে আমাদের বিষ্ণুপ্রিয়া কাজী, উনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, উনি গিয়েছিলেন, উনি থানাতে গিয়েছেন, এফআইআর করেছেন। উনি হরিনাম সংকীর্তন করার জন্য খোল নিয়ে যাচ্ছিলেন, ও খোলটাকে ধরে ভেঙে দেওয়া হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে। আপনারা এর আগের একটা ভিডিওকে দেখেছিলেন, তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, তার বাড়িতে পুলিশ ঢুকেছিলেন বলে উনি পুলিশের বিরুদ্ধে স্টেপ নেবেন ঘোষণা করেছিলেন। তাহলে এই ভিডিও কেন করছে না? ওটা কি তৃণমূল ছিল বলে? ওটা তৃণমূল ছিল বলে ভিডিওর বেশি গায়ে লেগেছিল। এটা বিজেপি বলে গায়ে লাগছে না, বিজেপির পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না, বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না, একজন এসসি কাস্টের মহিলার প্রধান বলে গায়ে লাগছে না। এসসি এসটি সমাজের ওপর, ওবিসি সমাজের ওপর তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে। এই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এখানে নেমেছি, আক্রমণের প্রতিবাদে আমরা এখানে নেমেছি। আক্রমণ চলবে না, অবিলম্বে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ যারা করছে, যারা বাধার সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে, বিডিওর পক্ষ থেকেও আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা তো করছি, আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছে, পঞ্চায়েত প্রধান যারা রয়েছে, তারা আইনি ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বিডিও কিছু করছে না, উল্টে বিডিওর পক্ষ থেকে মদত দেওয়া হচ্ছে। আপনার এখানে প্রামাণিক, যিনি একজন দলীয় সংগঠনের নেতা, তো সেখানে সেই দলীয় সংগঠনের নেতাও কি এখানে প্রভাব? মদতদাতা তো আজকে হিংসায় মদতদাতা, ওরা তো দাঁড়িয়ে থেকে গালিগালাজ পাচ্ছে। উনি এখানে তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন, তাই ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া যাবে না। নুরনবী মণ্ডল, উনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, উনি কি করে পঞ্চায়েতে গিয়ে একজন মহিলা প্রধানকে গালিগালাজ পাঠতে পারে? কেন ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না? তারকেশ্বরের এমএলএ, তিনি এসে এখানে হিংসায় মদত দিয়ে যাচ্ছেন, কেন হবে এটা? কিসের জন্য হবে? তার কথা মতন এখানে ব্লক চলবে, অথচ আমাদের যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে, সভাপতি, সহকারী সভাপতি, তাদেরকে না জানিয়ে মিটিং করে নেওয়া হচ্ছে। কেন হবে মিটিং? কিসের জন্য হবে? কেন বঞ্চিত করে রাখা হবে? এখানে তিরপল দেওয়া হচ্ছে না গরিব মানুষকে। এখন বন্যার সময়, বৃষ্টির সময় প্রত্যেকটি মানুষের তিরপলের প্রয়োজন। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য
সদস্য, বিভিন্ন কর্মাধ্যক্ষ, সভাপতি, সহকারী সভাপতি যখন তিরপলের কথা বলছে, ভিডিও সেখানে লক করে রেখে দিচ্ছে। অথচ তৃণমূলের নেতারা মাইক ধরে বলছে বিজেপি নাকি তিরপল বেচে দিচ্ছে। এই নোংরামো বন্ধ করতে হবে, ভিডিওকে খোলসা করতে হবে। কেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা জামাগুলো তৈরি করা হবে না? কেন তৃণমূল নেতাদের দিয়ে, তাদের এজেন্সিকে দিয়ে আজকে এরকম এই জামা প্যান্টগুলো তৈরি করা হচ্ছে? সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি কেন হবে? আজকে মূলত কত দফা দাবি নিয়ে আপনারা আজকে আমাদের প্রায় 10 দফা দাবি আছে। আমরা 10 দফা দাবি নিয়ে আমরা পিডিও অফিসে ঢুকবো, টেবিল ডেপুটেশন দেবো। আমরা ওনাকে জানাতে এসেছি, ছোট করেই জানাতে এসেছি, উনি যদি প্রশাসনিকভাবে না ব্যবস্থা নেন তাহলে পরবর্তী সময় আমাদের আন্দোলনের তীব্রতা আরও বাড়াবো। আমাদের এখানে যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে তার প্ল্যানিংয়ের জন্য আমরা পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারকে নিয়ে মিটিং করি। আমাদের সমস্ত স্থায়ী সমিতির মিটিংগুলো যথানিয়মে হয়, এমনকি আমাদের জেনারেল বডি মিটিংও হয়। এমনকি আগামীকালও আমাদের একটা জেনারেল বডি মিটিং ডাকা হয়েছে। কাজে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যেটা আমি একা নিই, এবং এটা এই আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম আছে সেই মোতাবেক সেটা সম্ভবও নয়। যে বিডিও একা কোনো সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারে না, এটা আমাদের অফিসিয়াল ডেকোরামের বাইরে। আচ্ছা, না, এই অভিযোগটাও একদম সর্বৈবভাবে মিথ্যে। কারণ আগের দিন একটি পঞ্চায়েতে গন্ডগোল হয়েছিল, সেই সংবাদ জানা মাত্র আমি পুলিশ প্রশাসনকে জানাই, এবং পুলিশ সেখানে তৎপরতার সাথে গেছে এবং সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। এইরকম কোনো ভাবার কারণে যে কোনো আমার খানাকুল 2 ব্লকের আন্ডারে 11টি যে গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি পঞ্চায়েত প্রত্যেকটি প্রধানেরই কিন্তু নিরপেক্ষভাবে দেখা, এবং এখানে যদি কোনো প্রধান আক্রান্ত হয়েছে বলে মনে করেন তাহলে নিশ্চিতভাবে তার আইনি স্টেপ নেওয়া হয়। এই তৃণমূল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। এই তৃণমূলের কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। বড় বড় হারে আসলে এই বিধায়ক আমি দেখলাম সোশ্যাল মিডিয়া দুটো একটা ছোট ছোট এসেছে। এই বিধায়ক আমি নাম দিয়েছিলাম কি জানেন তো, পুরুলজালি বিধায়ক। অ্যাকচুয়ালি কালকে চিংড়ার যে এই যে চিংড়া সাবলসিংহপুরের যে মিছিলের যে ভলিউম, যেভাবে লোক বেরিয়েছে নেতৃত্ব ছাড়া, কারণ আমরা প্রথমেই বলে গেছি বিধায়ক বা কেউ কিছু বললে আমাদের বুথ স্তরে আর অঞ্চল স্তরের লোকেরাই তার বাইট দেবে বা তার কাউন্টার করবে, যেটা আপনাদের ভাষায়। তো সেটা বলেছি, কালকে চিংড়ার যে লোক দেখে এ রাতে ঘুমাতে পারেনি, আজ সকালেই বেরিয়ে পড়েছে, প্রচারের আলোয় থাকতে হবে। আর এর ন্যূনতম জ্ঞানটুকু নেই, এই জন্যে আমি বলেছিলাম পুরুলজালি বিধায়ক। তার কারণ হচ্ছে ডেপুটেশন দিতে গেলে আগে সময় নিতে হয়, যেটা তৃণমূল যে আমাদের তৃণমূল কর্মী যারা আছে বা যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা দেখবেন যথারীতি সময় নিয়ে সেখানে ডেপুটেশনের সময় চেয়ে সেই হিসেবে ডেপুটেশন দিতে যায়। তো আমি যতদূর জানলাম কোনো ডেপুটেশনের সময় চাওয়া হয়নি, জোর জুলুম করে। পঞ্চায়েত সমিতি তো ওদের, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে ওরা, পঞ্চায়েত ওদের, আর তৃণমূল উন্নয়নে বাধা দিচ্ছে। তৃণমূল সবসময় উন্নয়নের পক্ষে। আজকে 67 থেকে 72টা প্রকল্প, সবগুলোই বিশ্বসেরা, কিছু কিছু প্রকল্প বিশ্বসেরা অ্যাওয়ার্ডও পেয়েছে, সেগুলো দেখেছেন। দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী। আর এই বিধায়ক বলছে তৃণমূল উন্নয়নে বাধা দিচ্ছে। একে প্রচারের আলোয় আসতে হবে। এ পুরুলজালি বিধায়ক, একে কি বলছে দেখায়। এদের মেন খুন, ধর্ষণ এইসব হচ্ছে এদের কাজ। এ বিজেপির বিধায়ক হয়েই রয়ে গেছে। আমাদের মনোরঞ্জন দিগেরকে খুন করেছে। কালকে আপনি দেখেছেন যে এই বৃষ্টিতেও মানুষ স্যাঁটা হাতে, যে শুভেন্দু অধিকারী এসেছিল, বিরোধী দলনেতা এসেছিলেন, তো উনি যে গাছে গঙ্গা জল ঢেলে সব কর্মীরা যারা স্থানীয় ওখানের সাধারণ মানুষ আছে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছে। অশুদ্ধ করে গিয়েছিল সেগুলোকে শুদ্ধ করেছে। মানুষ খুন করে এরা এসেছে আবার যে আমাদের আক্রান্তদের দেখতে এসেছে। আপনি তো দেখেছেন যে 26টা লোক নেই, 16টা গাড়ি, 26টা লোক, পুরো চিংড়া ফাঁকা। আজকে তো আপনার নামের প্ল্যাকার্ডের উপরেও হচ্ছে ঝাঁটা দিয়ে মারার একটা বিষয় সামনে এসেছে, বিজেপি কর্মীরা মারছেন, কি বলবেন? দেখুন, বললাম তো যে এই অপদার্থ বিধায়কের নেতৃত্বে দেখবেন আরও কিছু হবে, অনেক কিছু হবে। এইগুলো প্রচারের আলোয় থাকা।
আর আমরা এখনও রাস্তায় নামিনি, রাস্তায় নামলে ওর কাঁচা খুলে যাবে। তারা তো বলছে যে মহিলা প্রধান বেছে বেছে যেসব জায়গাগুলোতে রয়েছে বিজেপির, বিশেষ করে এসসি যারা রয়েছে তাদের ওপরে তৃণমূল কংগ্রেস এবং আপনাদের নেতৃত্বে বেশি করে আক্রমণ হচ্ছে। আপনি দেখান কোনখানে মহিলা প্রধান, আপনি দেখান কোন মহিলা প্রধানকে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের রাজ্য সরকার, আমাদের তৃণমূল যখন ক্ষমতায় ছিল, প্রত্যেকটাতে সিসিটিভি লাগানো আছে, একাধিক সিসিটিভি, কোনো অ্যাঙ্গেল থেকেই ফাঁক যাবে না, কে পঞ্চায়েতে যাচ্ছে না যাচ্ছে। উনি প্রকাশ করুন না, উনি সিসিটিভির ফুটেজ প্রকাশ করুন না। আপনার বলা হচ্ছে যেটা যে আপনার অঙ্গুলি হেলনে খানাকুল 2 বিডিও তিনি আপনাদের কথা মতো কাজ করছেন, প্রশাসনকে না মেনে বিজেপি অভিযোগ করছে, কি বলবেন? দেখুন, অভিযোগ করবে, এরা পেরে উঠছে না এখন হচ্ছে প্রশাসনিক স্তরে। আমি যতদূর জানি যে আমাদের বিডিও ম্যাডাম যথেষ্ট নিরপেক্ষ এবং ভালো। আমি যদিও শুধু ডেপুটেশনের দিনে একদিন গিয়েছিলাম, আমার যা কিছু কমিউনিকেট হয় যেটা অফিসিয়াল সেটা হচ্ছে মেলেতেই কমিউনিকেট হয়, আমি যাইও না। আর তৃণমূলকে প্রভাবিত করতে হয় না, তৃণমূল সবসময় উন্নয়নের পক্ষে। আর ওরা পরিষেবা দেখ না মানুষের কাছে। আর যেটা বলছেন যে যাচ্ছে মহিলা প্রধান দিকে ধমকাচ্ছে করছে, সেসব সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক না। আমি তো বারবার বলছি, আমাদের যেই ধরনের কাজ করে থাকবে আমি নিজে হাতে তাকে শাস্তি দেবো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।